নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাই বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল্লাহু আকবার, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে খাটায়, মেহনত করায়, কষ্ট করায়, নিজের নফসকে নিয়ে যাচাই বাছাই করতে থাকে, খোঁজ খবর নিতে থাকে, কি ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি করছি, কোথায় যেতে হবে, তার জন্য প্রস্তুতি নিয়েছি। আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জগৎকে সামনে রেখে আমল করে, তার সমস্ত কাজের টার্গেট হয় সামনের জগৎ। এই লোক হলো আসল বুদ্ধিমান। যে ব্যক্তি তার নফসের গোলামি করে না, মান দানা নাফসাহু, যে তার নফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, নফসের কথায় সে চলে না, নফসকে সে অধীনস্থ করে ফেলে। মান দানা নাফসা, নফসকে সে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, মন যা চায় তা করে না, আল্লাহ যা চান তাই করে। তৃতীয় হযরত জি মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত লহজায় এক কথা বলতেন, ইহা রব চাহি ওয়াহা মন চাহি, ইহা মন চাহি ওয়াহা রব চাহি। এখানে যদি আল্লাহর মন মতো হয় তো ওখানে নিজের মন মতো, আর এখানে যদি নিজের মন মতো হয় ওখানে মাবুদের মন মতো, ওখানে তোমার ইচ্ছা চলে না। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যই দেখা যায় দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে 3 চিল্লা লাগিয়ে 4 মাস লাগিয়ে আসবার পরে, 1 চিল্লা লাগিয়ে আসবার পরে, উলামায়ে কিরামের সোহবতে উঠা বসা করবার পরে, আহলে ইলমের নূর দ্বারা মুনাওয়ার হওয়ার পরে 3টা চিল্লা লাগিয়ে যখন ফিরে আসে, তখন নিজের ছেলেটাকে মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেয়। স্কুলের জুয়েল ছাত্র ছিল, সেখান থেকে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দেয়। মানুষ বলে পাগল হয়ে গেছে, কাট্টিওয়ালা পাগল হয়ে গেছে, নিজে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে ছেলেটাকে ফকিরি বিদ্যা পড়াচ্ছে। আর সে বেটা গর্বের সাথে বলে, আমি আলহামদুলিল্লাহ হাফেজের আব্বা, আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম। সে গর্বের সাথে এই কথা বলে। সে এটা বলতে পছন্দ করে না যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার। সে পছন্দ করে আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম। এটা বলতে কেন? সে দুনিয়ার ক্ষুদ্র জীবনের দিকে তাকায় নাই, আসল চিরস্থায়ী জীবনের দিকে তাকিয়েছে। চোখ খুলে গেছে। আলেম ওলামাদেরকে দেখেন, সারা জীবন কত কষ্ট করে। সৌদি আরব, কুয়েত, কাতারে তারা যে ভাষা জানে সেই ভাষার অনেক মূল্য। ওখানে গেলে অনেক ভালো ভালো অপরচুনিটির কাজ তাদের জন্য আছে। 1.5 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার বেতনের চাকরিও তাদের জন্য সেখানে আছে। অপরচুনিটি পাওয়ার পরেও সেখানে না গিয়ে মসজিদের মধ্যে সামান্য একটা সম্মানে নামক অপমানের দিয়ে জীবন কাটিয়ে দেয়। মাদ্রাসার ভিতরে নিজের জীবনটা কাটিয়ে দেয়। মানুষকে আলেম বানানোর পিছনে, হাফেজ বানানোর পিছনে নিজের জীবনটা নিঃশেষ করে দেয়। নামকাওয়াস্তে একটা সম্মানী বা বেতন, যেটা সরকারি 4র্থ শ্রেণীর কর্মচারীর চাইতেও কম হয়। তারপরেও মাসের পর মাস বাকি থাকে, প্রতি মাসে রেগুলার পায় না। এত কষ্টের মধ্যে জীবন কাটানোর পরেও একটাই মাত্র টার্গেট তাদের সামনে, একা জান্নাতে যাব না, গোটা এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতে যাব। নিঃস্বার্থ ভাবে উম্মতের জন্য নিজের জীবনকে ফানা করে দেয়, শেষ করে দেয়। কত রকমের দুঃখ কষ্টের ভিতর দিয়ে যায়। কারো কাছে তাও মুখ বুঝে থাকে, কারো কাছে নিজের অভাবের কথা বলে না। মাদ্রাসার জন্য চাঁদা করে, ছাত্রদের জন্য চাঁদা করে, মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য মানুষকে দাওয়াত দেয়। ঠিক কি ঠিক না? কোন আলেমকে দেখেছেন নিজের অভাব নিয়ে আপনার কাছে গিয়ে বলছে আমাকে কিছু সাহায্য করো? বলেছে?
নিজের অভাব বলে নাই, অভাব নাই, অভাব মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু চেহারা দেখলে মনে হয় ওরে বাপরে বাপ, কোটিপতির বাচ্চা। কি ভাবসাব নিয়ে চলে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, অজ্ঞ মানুষরা তাদের বেনিয়াজি এবং আল্লাহর সামনে নিজেকে ছোট করা, মানুষের সামনে ছোট না করে নিজেকে বাঁচিয়ে রাখবার কারণে মনে করে তারা বড় ধনী, টাকা পয়সার ভিতরেই আছে। এত কষ্টে জীবন যাপন করে, স্ত্রী অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করানোর টাকা অনেক সময় থাকে না, বাচ্চাটা অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার মতো ভাড়াটাও অনেক সময় থাকে না, সঙ্গী সাথীর কাছ থেকে ধার করে নিয়ে তারপরে খরচ চালিয়ে আনে, পরবর্তীতে ঋণ শোধ করে। এইভাবে কষ্টের মধ্যে জীবন কাটানোর পরেও একজন আলেম কেউ দেখবেন না নিজের বাচ্চাকে মাদ্রাসায় না পড়িয়ে ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছে। দেখাতে পারবে? বলেন। এত কষ্টের ভিতরে আলেম নিজের জীবন কাটায়, তারপরেও আলেম এবং তার স্ত্রী মিলে তার বাচ্চাটাকে স্কুলে দিতে পারতো না? স্কুলে দিলেই তো দুনিয়ার অনেক টাকা পয়সা পাওয়া যায়। ইঞ্জিনিয়ার ডাক্তার হলে দুনিয়ার গাড়ি বাড়ি তো লাফালাফি করবে, চাইলে পারে কি পারে না? তা না পড়িয়ে কোথায় রাখে? মাদ্রাসায় রাখে। কেন রাখে? আপনাদের মনে হয় বোকা? না না না, চোখটা বন্ধ হওয়ার পরে দেখবেন কে বোকা, কে বোকা কে বুদ্ধিমান। চোখ বন্ধ হওয়ার পরে দেখবেন দুনিয়ার সামান্য রিজিক, রুটি রুজি ভালো পাবে, এজন্য নিজের বাচ্চাকে দিন শিখায় না, ইসলাম শিখায় না, নিজের বাচ্চাকে সহিভাবে কোরআন শিখায় না, নিজের বাচ্চাকে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখানোর জন্য তার প্রস্তুতি নিতে দেরি হয়ে যায়। মাদ্রাসায় দিতে পারে না, দিনই পরিবেশে নিতে পারে না, জানে এই বাচ্চাকে যেই পরিবেশে দিচ্ছি সেই পরিবেশে দিলে একটা পর্যায়ে সেই বাচ্চা দিনের উপরে থাকতে পারবে না। বদ্দিনের পরিবেশের ভিতরে দিয়ে রাখলে যত ভালো ঘর থেকেই ছেলে যাক না কেন, যত ভালো ঘর থেকেই মেয়ে যাক না কেন, পরিবেশ যদি বদ্দিনের হয় সেখান থেকে দিনদার পয়দা হবে না। এটা বাস্তব, যে সবাই জানে। তারপরেও দিতে দ্বিধা করে না, ওইখানে দিয়ে দেই। কেন দেই? দুনিয়াতে আমার বাচ্চাটা সুখে থাকবে, এমন বোকা বাপ দুনিয়াতে আছে আমার জানা ছিল না। যে বোকা বাপ সন্তানের এক সপ্তাহের সুখ দেখে সারা জীবনের দুঃখ মূল কিনে নেয়। যে বাপ করে, যেই মা করে, দিন শিখায় না নিজের বাচ্চাকে। হুজুর তাহলে কি ইঞ্জিনিয়ার ডাক্তার হব না? অবশ্যই হবে। হুজুর আমরা কি অর্থনীতিবিদ বা অন্য কিছু হইতে পারবো না, হওয়া যাবে না? ইসলাম কি বলে না? অবশ্যই বলে। ইসলাম এনকারেজ করে। তবে সবার আগে আপনার বাচ্চাটাকে মুসলমান বানাইতে হবে। সবার আগে আপনার বাচ্চাটাকে 3টা বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দেন। আপনার বাচ্চা দিন শিখবে, ইসলাম শিখবে, ইসলামের মৌলিক বিষয়াদি শিখবে। আপনার বাচ্চা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারবে। আপনার বাচ্চা এই পরিমাণ যোগ্যতা লাভ করবে, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনাকে বড় মমতা ভরে সুন্নত তরিকায় গোসল দিতে পারবে। আপনার বাচ্চা আপনাকে নিজে কাফনে সুন্দর করে মোড়ে মমতা ভরে সে আবার আপনাকে সামনে নিয়ে গোটা মানুষকে পিছনে রেখে সে আপনার নামাজের জানাজার ইমামত করতে পারবে। আপনার বাচ্চাটা এই সব কিছু করার পরেও এই 3 বছরের ভিতরে সে আরো কি কি শিখবে? সে শিখবে দুনিয়াতে আল্লাহ এর চাইতে বড় কেউ নাই, আল্লাহর পরে নবী রাসূল, তারপরেই বাবা মার সম্মান। সবচেয়ে বড় সম্মান এই দুনিয়াতে আল্লাহ, আল্লাহ রসুলের পরে বাবা মা। বাবা মার ইজ্জত, ইকরাম, সম্মান, এটার ভিতরে দুনিয়ার সুখ শান্তি কামিয়াবি, আখিরাতের সুখ শান্তি কামিয়াবি। এইরকম বাচ্চা যখন বড় হবে তখন এই বাচ্চা যত বড় কোটিপতি হোক না কেন, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় সমাজসেবক হোক না কেন, এমপি হোক না কেন, যত বড় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হোক না কেন, এই বাচ্চা কোনোদিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সে সারা দুনিয়ার সব ছাড়তে রাজি হবে, বাবা মাকে আলাদা করতে রাজি হবে না। এই বাচ্চা শিখবে এই 3 বছরে আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে শিষ্টাচার, ভদ্রতার আচার আচরণ কিভাবে করতে হয়, নবীজি কিভাবে করতেন, সাহাবীরা কিভাবে করতেন, সেটা সে শিখবে।
আদব কায়দা শিখবে। এই বাচ্চা বড় হয়ে যখন ইঞ্জিনিয়ার হবে, ভুয়া ভাউচার বানিয়ে রাষ্ট্রের টাকা লোপাট করবে না। এই বাচ্চা যখন ডাক্তার হবে, ভুয়া টেস্ট দিয়ে রোগীর পকেট কাটার ব্যবস্থা করবে না। এই বাচ্চা যখন বড় মন্ত্রী মিনিস্টার হবে, বড় এমপি হবে, এই বাচ্চা জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবে না। এই বাচ্চা দেশের টাকা দেশে রেখে নিজের টাকাও সে জনগণের পায়ের কাছে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেবে। মুহতারাম দোস্ত, এই 3 বছর পড়ার পাশাপাশি এগুলোর সাথে সাথে সে ক্লাস 1, 2, 3 এই 3টে ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা মৌলিক সাবজেক্ট সে পড়ে ফেলবে। এরপরে আপনার বাচ্চাকে যদি আল্লাহ কবুল করে মাদ্রাসার জন্য, সেরাদের সেরা হবার জন্য, আখেরাতের বাদশা হবার জন্য, আখেরাতের রানী হওয়ার জন্য যদি আল্লাহ কবুল করে, তাহলে সে কন্টিনিউ করলো মাদ্রাসায়। আর যদি না করে, আপনার যদি মন চায় যে আমি স্কুল কলেজের ওই সমস্ত লাইনেও দিব, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেন। আপনার এই বাচ্চা দেশের সম্পদ হবে, দেশের টাকা লোপাটকারী হবে না। সে আখেরাতকে বিশ্বাস করবে, সে কিয়ামতকে বিশ্বাস করবে। সব সময় একজনের সিসি ক্যামেরা তার উপরে নিবদ্ধ আছে, সে ওটা বিশ্বাস করবে। দুর্নীতি করতে 10 বার তার হাত কাঁপবে, জনতার বুকে গুলি চালাতে 1 কোটি বার তার হৃদয় কাঁপবে। যত উপরের চাপ আসুক না কেন, কখনোই সে জুলুমের পক্ষে সায় দিয়ে কখনোই সে জনতার বুকে গুলি চালাবে না। এর মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাচ্চাদেরকে জাতীয় সম্পদে পরিণত করতে কে কে রাজি আছে? হাত উঠায়। যাদের ইহকাল পরকাল 2 কাল সুন্দর হোক, কে কে চাই? হাত উঠায়। নিজেদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেদের নাতিপুতিদেরকে 3 বছরের জন্য কমপক্ষে নুরানি মক্তবে ভর্তি করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হাত উঠিয়ে রাখায় আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন তাদের আওলাদ ফরজান প্রত্যেককে নেককার, পরহেজগার, দিনদার, বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তাদের খানদানে নেককার, পরহেজগার, আলেম ওলামা এবং হাফেজ কোরআন আপনি পয়দা করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের খাঁটি ওয়ারিস পয়দা করে দেন। আমরা ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবো তো, মাদ্রাসার সাথে থাকবো তো। এই সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের দেশ গঠন করার মতো, সত্যিকারের দেশের সম্পদ তৈরি করবার যে কারখানা, এই মাদ্রাসাগুলোকে সচল রাখবার জন্য এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই আসবো। হাত নামাই। এইবার হাত উঠাই তারা যারা সত্যিই মন থেকে থাকবো, মাদ্রাসার সুখে দুঃখে সব সময় পাশে থাকবো, দিল থেকে থাকবো, তারা হাত উঠায়। একটু আগে তো তালে তালে হাত উঠিয়েছেন, এখন হাত উঠাবেন তারা দিল থেকেই যারা থাকতে রাজি। সত্যি হাত নাড়িয়ে দেখাই তো দেখি। আল্লাহু আকবার। মুষ্টিবদ্ধ ভাবে অঙ্গীকার করি, ইনশাআল্লাহ নবীর ওয়ারিসদের সাথে নিজের জীবন কাটাবো। হয়তো আমার বাচ্চাকে আলেম বানাবো, নতুবা আলেমদের খেদমতে আমার বাচ্চাকে এবং আমাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। নিয়ত করেছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। পকেটে হাত ঢুকাই, সবাই হাত ঢুকাই। কেউ এই যে একজন হাত ঢুকাই, একজন হাত ঢুকাই। আজকের রাতটা আমাদের শেষ রাত না, আগামী রাত থাকবো ইনশাআল্লাহ, বেঁচে থাকবো। কে কে নিশ্চয়তা দিতে পারে? হাত উঠাই। একজন। আগামী রাতও বেঁচে থাকবো। আজরাইল আলাইহিস সালামের সাথে কন্ট্যাক্ট হয়েছে কার? তাহলে আজকের রাতটা শেষ রাত হতেও পারে। ঠিক কি ঠিক না? যিনি রাতের বেলায় ফজরের আগে দুনিয়া থেকে ঘুমের মধ্যে বিদায় নিয়েছেন, তিনি কখনোই জানতেন না এসার সময় যে ওনাকে যাওয়া লাগবে। এই জন্য আজকের রাতটা শেষ রাতও হতে পারে। আল্লাহর দরবারে যেন জানাতে পারি, আল্লাহ শেষ রাতের শেষ কাজটা আমি তোমার দিনের খেদমতের জন্য উৎসর্গ করে আসছি। পারবো না ইনশাআল্লাহ? জি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমিও দিচ্ছি, কারণ আমার লাগবে, আমার কিয়ামতের দিন লাগবে, আপনাদের দোয়াগুলো আমার লাগবে, আমার বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাতে হবে। এই জন্য আমার লাগবে, আপনাদের না লাগলে না লাগতে পারে। বিসমিল্লাহ, দিতে থাকেন। সবচেয়ে ছোট নোটটা খুঁজে খুঁজে বের করেন, আল্লাহকে যেহেতু দিচ্ছেন।
ময়লা আর ছোট নোট যেটা নাকি বড়টা? ইনশাআল্লাহ। জি নিয়ে আসুন।